বিএনপি যে ডিসেম্বরে নির্বাচন চায়, গণ অধিকার ব্যতীত কোন রাজনৈতিক দল বিএনপির সাথে এভাবে শক্তভাবে ডিসেম্বরে নির্বাচনের পক্ষে জোরালো জনমত দেয়নি। আমি তো এই চর অঞ্চল থেকে নেতা হই নাই, আমি কোন রাজনৈতিক দলের পাঁচেটে নেতা হই নাই। তো আমার প্রশ্ন বিএনপির শীর্ষ নেতৃত্বকে, যে আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারে নির্বাহী কমিটির একজন সদস্য, এইটা যদি আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনারা রাষ্ট্র পরিচালনা কিভাবে করবেন আগামীতে যদি সরকার গঠন করেন? একজন হাসান মামুনকে যদি আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন, গতকালকে সর্বশেষ ইউনিয়নে যেই ঘটনাটি ভুলভাবে এসেছে যে বিএনপির অফিসে নাকি ভাঙচুর চালানো হয়েছে, হামলা হয়েছে। দেখেন আপনারা এখানে জাতীয় মিডিয়ার দেশের মানুষ, বিএনপির অফিস এই আমলে ভাঙচুর করবে এমন লোক বাংলাদেশে আছে? বিএনপির অফিস ভাঙচুর করবে? নাই। কারণ দুইটা বড় রাজনৈতিক দল ছিল, আওয়ামী লীগ এবং বিএনপি। আওয়ামী লীগের পতন হয়েছে, আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেছে, এখন আছে বিএনপি। সেখানে বিএনপির অফিসে ভাঙচুর করবে, এটা তো কল্পনাও করা যায় না। আজকে আপনারা দেখেছেন, বলতে গেলে যে বিএনপি যে ডিসেম্বরে নির্বাচন চায়, গণ অধিকার ব্যতীত কোন রাজনৈতিক দল বিএনপির সাথে এভাবে শক্তভাবে ডিসেম্বরে নির্বাচনের পক্ষে জোরালো জনমত দেয়নি। এদের চরিত্র হনন করা হচ্ছে, যে আপনার সালাউদ্দিন সাহেব থেকে মির্জা ফখরুল, রুমিন ফারহানা, ভারতের দালাল, এইটা সেটা। সেখানে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ সভাপতি হয়ে আমরা সেটার প্রতিবাদ করি, কারণ আমরা মনে করি যে রাজনীতিতে একটা সৌন্দর্য শিষ্টাচার থাকা দরকার। এইভাবে যদি সিনিয়র মানুষকে নিয়ে নানা ধরনের অপপ্রচার প্রপাগান্ডা ছড়ায়, আজকে একজনকে নিয়ে ছড়িয়েছে, কালকে আমাকে নিয়ে ছড়াবে, সেই জায়গা থেকে আজকে জাতীয় পর্যায় থেকেও আমাদের এত একটা বোঝাপড়া, জাতীয় রাজনীতিতে সমস্ত রাজনৈতিক দলগুলোর এত একটা আন্তরিকতা, সেখানে লোকাল পর্যায়ে আমার উপজেলায় এক হাসান মামুন বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে এই ঘটনা ঘটালো। আমি শুধুমাত্র ডক্টর ইউনূসের সাথে জনাব তারেক রহমানের মিটিং, এই কারণে ওনাকে এই ছোট বিষয়ে জানায়নি। আমি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে বলবো, আমি দেখতে চাই যে আপনারা হাসান মামুন এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিচ্ছেন, তারপরে আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত হবে। আপনারা একটা নিরপেক্ষ তদন্ত করেন, যদি আপনাদেরকে মনে হয় যে গণ অধিকারের এখানে কোন সংশ্লিষ্টতা আছে, এই দক্ষিণাঞ্চলের বায়াস নেতা বা হাসান মামুন পন্থী নেতাদের একটা নিরপেক্ষ তদন্ত করে ঘটনাটা জানেন। আমি তো এই চর অঞ্চল থেকে নেতা হই নাই, আমি কোন রাজনৈতিক দলের পাঁচেটে নেতা হই নাই, কারো গোলামি করে নেতা হই নাই। আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা বেড়ে উঠেছি, প্রতিকূল সময় রাজপথে লড়াই সংগ্রাম করে নিজেদেরকে তৈরি করেছি, কোন দলে যাই নাই, দল তৈরি করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 28 বছর পরে ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছি, একটা দলের প্রধান হয়েছি। আমরা তো আঞ্চলিক নেতা না, ইউনিয়ন উপজেলার নেতা না, কোন দলের সদস্য না। তো আমাদের সাথে এই ধরনের আচরণ করা হলো, এলাকাবাসী এই গলাচিপা 10 মিনার মানুষের কাছে আমরা এর বিচার দিলাম। আপনারা এর একটা বিচার করবেন যে রাস্তায় এইভাবে গাছ ফালানো হয়েছে, এইভাবে ইট জড়ো করা হয়েছে, এবং এই যে পুরো জেলার, যেহেতু সে কেন্দ্রীয় বিএনপির সদস্য, তার তো একটা নেটওয়ার্ক আছে এবং ছাত্র রাজনীতি করেছেন, কাটা লাইনেও যোগাযোগ আছে। তিনি সেই সমস্ত সন্ত্রাসীদেরকে ওইখানে জড়ো করেছিলেন এবং আমাকে সেনাবাহিনীর লোকেরা, পুলিশ বলতেছিল যে ভাই পরিস্থিতি যা, আমরা এখানে আপনার নিরাপত্তা দিতে অক্ষম হচ্ছি, এই অবস্থা আমরা পরিস্থিতি কন্ট্রোল করতে পারবো না। আমি বলেছি যে যা হয় হবে, মৃত্যু হলে হবে, কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলে যাব। পরবর্তীতে তারা আমাকে বলছে তাহলে আপনি পটুয়াখালী যান, গলাচিপায় না যে। আমি বললাম আমার উপজেলা গলাচিপা, আমি গলাচিপায় যাবো না, কেন পটুয়াখালীতে যাব? শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে নেই আজকে সামান্য বিএনপির এই 600 অধিক কেন্দ্রীয় কমিটির নেতা, তার মধ্যে একজন নির্বাহী কমিটির সদস্য, যারও আপনার সুবিধাভোগী একজন ছাত্র নেতা জানেন, আজকে জনাব তারেক রহমানের মতো একজন জনপ্রিয় নেতা, সম্মানিত ব্যক্তি, এই যে কিছু কিছু ঘটনায় তাকে নিয়ে সমালোচনা করে, এই হাসান মামুনদের কারণেই সেই ঘটনাগুলো, এই যে হাওয়া ভবন টবন বলে, এগুলো হাসান মামুনদের মতো কিছু লোকজন জনাব তারেক রহমান ইমেজ ক্ষুণ্ণ করেছিল। 111-এর সময় আপনারা দেখছেন তার একটা সুবিধাবাদী ভূমিকা, একটা মিছিল করে রাজপথে, এবং গত 16 বছরে তার ওয়াইফ সরকারি চাকরি করেছে, একদিন ওএসডি হয় নাই। হচ্ছে হাসান মামুনের তো অবদান। গত 16 বছরে একটা রাজনৈতিক মামলায় তিনি গ্রেপ্তার হয়েছেন। তিনি এই উপজেলায় কোন জায়গায় একটা মিছিল মিটিং করেছে, আপনারা দেখেছেন। বিএনপির ভাই বোনদের প্রতি আমার প্রশ্ন, বরঞ্চ তিনি নৈতিকতা পরিপন্থী কাজ করেছেন, প্রশ্নফাঁস এবং জালিয়াতির সিন্ডিকেটের সাথে জড়িত ছিলেন, সেই অভিযোগে তিনি এখান থেকে গ্রেপ্তার হয়েছিলেন। এই রকমের একজন নেতা, অসৎ নেতা এবং এই রকমের বিতর্কিত লোক, সে আজকে বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে, বিএনপির লোকজনকে উচ্ছৃঙ্খল করে আজকে আমাদের নেতা কর্মীদের উপরে বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে। গতকালকে গণ অধিকার পরিষদের গলাচিপা 10 মিনার প্রত্যেকটি ইউনিয়নের অফিস, এমনকি ওয়ার্ডের অফিসও ভাঙচুর করেছে।